ব্যাক টু ব্যাক 5 উইন্স, ঠিক আছে ভাই। জাস্ট ভাবো যে টিম প্রথমে একদম মানে 6টা ম্যাচ আগে মাত্র 2 পয়েন্ট ছিল, তাই লাস্ট 5 ম্যাচে 12 পয়েন্ট রেখেছে, পরপর 5টা ম্যাচ জিতেছে। জাস্ট ভাবো আরসিবির পরপর 5টা ম্যাচ জিতে, তাও এই সিজনে। যে টিম একদম ছিটকে গেছিলো, উড়ে গেছিলো, এদিক ওদিক উড়ে গেছিলো, কোন দিকে যাচ্ছিলো খুঁজে পাওয়া যাচ্ছিলো না, সেই টিম এখন প্লে অফের জন্য লড়াই করছে ভাই, ডাইরেক্ট সব সিএসকের সাথে। তার কার টক্কর দিচ্ছে, বা সিএসএ কলকাতা আর রাজস্থানের তো কথা বাদ দাও, এর দুজনে তো কনফার্ম, বাট সিএসকে আর এসআরএইচ এখন টক্কর দিতে পারে। জাস্ট একবার ভাবো সিএসকের সাথে এখন যদি মানে, এখন তোমার আগে তো 2-3% চান্স ছিল, এখন তো 50%, 40% চান্স হয়ে গেছে এখন কোয়ালিফাই করার। জাস্ট আরসিবির রান রেট কত আজকে? আরসিবির রান রেট এখন হচ্ছে, নেট রান রেট হচ্ছে +0.387, ঠিক আছে। আর এই সিএসকের রান রেট কত? সিএসকে হচ্ছে +0.528। এবার যে নেক্সট ম্যাচ সিএসকে হারে আর আর যদি আরসিবি জেতে, তাহলে কোয়ালিফাই করবে। এবার তার মধ্যেও তফাৎ আছে, ফট করে জিতলে ফট করে করলে তো হবে না, মানে যেহেতু রান রেট বেশি আছে, রান রেট যেহেতু সিএসকে 14 আর আরসিবি 12, এবার যে দুজনে একটা ম্যাচ বাকি আছে। এবার আরসিবি যেতে আরসিবি 14 হবে, বাট নেট রান রেটের প্রবলেম হবে। এবার আরসিবি যদি 18 বলের মধ্যেই জিততে পারে, মানে 18 রান আগে যেতে পারে, তাহলে ভাই হয়ে গেল। যে ব্যাট মানে সিএসকে যদি ব্যাট ধরে তখন যদি 18 রান থাকে, তার আগে যদি সিএসকে অল উইকেট বা হেরে যায়, তাহলে আরসিবি জিতবে। বা সিএসকে যদি পরে মানে আগে করে, মানে আগে ব্যাট ধরে, মানে পরে ব্যাট ধরে, তাহলে যদি 2.5 ওভার থাকতে, মানে 2 ওভার 3 ওভার বা 18 ওভার 17 ওভার যদি ম্যাচ কমপ্লিট করতে হয়, তাহলে আরসিবি জিতবে, ঠিক আছে, এটা কন্ডিশন। এবার তুমি এদিকে কথা বলো, এলএসজি আর ডিসির যদি কথা বলি, এলএসজি থাকবে, এলএসজির এখন রান রেট চলছে -769, ঠিক আছে। আর ওদের পয়েন্ট হচ্ছে 12। ওরা দুটো ম্যাচ বাকি আছে, দুটো জিতলে 16 হয়ে যাবে, বাট দুটোর মধ্যে যদি একটাও যেতে, ওরা যদি একটা যেতে, তাহলে আর কোনো চাপ নেই। সিএসকে, হায়দ্রাবাদ, আরসিবি কারোর চাপ নেই, কারণ ওদের রান রেটের মাইনাস প্রচুর, 769 মাইনাস, ঠিক আছে। আর যে ডিসির কথা বলি, ডিসির একটা ম্যাচ বাকি আছে, ডিসির পয়েন্ট 12। আর ডিসির মানে নেট রান রেট হচ্ছে -0.482। মানে ডিসি জিতু খারুক, আর কোনো কারোর প্রবলেম নেই, ডিসি আজকে ডিসকোয়ালিফাই হয়ে গেল, ঠিক আছে আগে। আর যদি আমরা এসআরএইচ কথা বলি ভাই, হচ্ছে বড় কথা হচ্ছে এসআরএইচ যদি 14 পয়েন্ট, দুটো ম্যাচ বাকি আছে, এসআরএইচ আরামসে এখন জিততে পারে। বাট এসআরএইচ যদি পরপর দুটো ম্যাচ হেরে যায় ভাই, কোয়ালিফাই করতে পারবে, সিএসকেও কোয়ালিফাই করতে পারবে, আরসিবি কোয়ালিফাই করতে পারবে যদি আরসিবি নেক্সট ম্যাচ জেতে। আরসিবি নেক্সট ম্যাচ জেতার পরেও সিএসকে কোয়ালিফাই করতে পারে যদি এসআরএইচ দুটো ম্যাচ হারে। আর যদি আমরা আজকে কথা বলি ভাই, সবচেয়ে আজকে সবচেয়ে খারাপ জিনিস কী হচ্ছে, সেটা হচ্ছে দিল্লির বলিং, মানে ফিল্ডিং সাইড। ভাই পরপর 4টে ম্যাচ ক্যাচ ছেড়েছি, কুলদীপ ওভারের একটা ওভারে 2টো ক্যাচ ছেড়েছে, তাও ইজি ক্যাচ, ঠিক আছে, এগুলো তো ছেড়েছে। আর যদি আমরা সবচেয়ে ভালো কথা বলি, মানে ব্যাটিং সাইড থেকে কথা বলি, প্রথমে বিরাট কোহলি এখন স্ট্রাইক রেট বজায় রেখে খেলছে, স্ট্রাইক রেট নিয়ে খেলছে, 13 বলে 27 রান করেছে, 227 স্ট্রাইক রেট নিয়ে। উইল জ্যাক্স ভালো খেলেছিল, 29 বলে 41। রাজত পাটিদার প্রতিদিন ভালো খেলছে, কিন্তু রাজত পাটিদার একটা দোষ, রাজত পাটিদার হচ্ছে 50-এর বেশি করতে পারে, মানে 50 থেকে 60-এর মধ্যে থাকে, এর বেশি 60-এর বেশি রান করতে পারে না। রাজত পাটিদার প্রতিদিন আউট হয়ে যায়। তারপরে 32 বলে 52 রান করেছে আজকে, আর গ্রিন করেছে 32 রান। আর যদি আমরা ওদের বলিং সাইডে কথা বলি, দিল্লি বল সাইডে ঈশান শর্মা প্রথম কোহলি আউটে করেছিল, যেটা এজ লেগেছিল, পিছনে ক্যাচ হলো, ঠিক আছে, ওটা বাদ দাও। একটা ঈশান কিষান খালির ভালো বল করছিল ভাই, খালির মাঝখানে সুন্দর ওভার করে গেছে, অনেক ডট বল দেখেছে, খালির দুটো উইকেট পেয়েছে। আর কি যাই হোক একটা উইকেট পেয়েছে, মালাল নাকি, কুলদীপ যাদব একটা উইকেট পেয়েছে। আর তার চেয়ে বড় কথা, কুলদীপ যাদবের দুটো ক্যাচ ছিল, জি ক্যাচ, ঠিক আছে, না কুলদীপের 3টে উইকেট হওয়ার কথা। আর রুসাল সালাম দুটো ক্যাচ ধরেছে, আর ওরও একটা ক্যাচ ড্রপ ছিল। দিল্লি প্রচুর ক্যাচ ড্রপ করেছে, প্রচুর বাজে ফিল্ডিং করেছে। আর যদি আমরা প্রথমে দিল্লির কথা বলি, দিল্লি ভাই প্রথমে যখন জ্যাক ফারসার না কি ও মারছিল, বেশ ভালো সুন্দর প্রথম ওভার মারছিল, বাট সাপনিল যখন প্রথম ওয়ার্নার উইকেটে নিল, ওয়ার্নার 6 মার থেকে মানে ক্যাচ আউট হলো, ওটা বেশ সুন্দর ছিল, প্রথমে ওভারে ওইটা ভালো মুভমেন্ট ছিল। বাট ওয়ার্নার যখন আউট হলো, তবে ফাসার নাকি ওর নাম, ও 21 রান করেছিল। শাই হোপ আর আকসার পেলে দুজনের একটা পার্টনারশিপ করেছিল সুন্দর, ঠিক আছে, এই পার্টনারশিপের জন্য আজকে অ্যাবসুল গেছিলো না, অ্যাবসুল যেতে পেতো না, 48 রানের 48 রান জিত হতো না, কারণ অত বেশি রানের জিত হতো যদি আকসার আর সাই হোপ মিলে দুজনের একটা পার্টনারশিপ না করতো। সাই হোপ 29 করেছিল, আকসার প্যাটেল 57 করেছিল, যেটা কাপ্তেন ছিল আকসার প্যাটেল, আর দুটো ক্যাচ মিস করেছিল, তারপরে দুটো ক্যাচ ধরেছিল, ঠিক আছে। আকসার প্যাটেল খুব খারাপ খেলেনি, মোটামুটি খেলেছে ভালো। আর যদি আমরা বলিং সাইডের কথা বলি, সিরাজের যে একটা উইকেট নিয়েছে, সিরাজের একটা কন্ট্রোভার্সি ছিল, সিরাজের প্রথম ওভারটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, যেটা আম্পায়ার যে আলটাই চেক করে চেক করা দরকার ছিল, আম্পায়ার খুব তাড়াহুড়ো করছে, আম্পায়ার কী জানি কী হচ্ছে।
আজকে সাবমিনাল একটা উইকেট নিয়েছিল প্রথম ওভারই। তারপরে ইয়াস জায়াল সবচেয়ে ভালো বল আছে ইয়াস জায়াল। ভাই ইয়াস জায়াল তো মুভমেন্টটা আমি চেঞ্জ করে দিয়েছিল। ইয়াস জায়াল যখন বলে আসে প্রথম ক্যাচ আউট করে, প্রথম বলে ক্যাচ আউট, 2 নম্বর বলে ভাই রান আউট করে। পুরো পুরো মুভমেন্ট ওই জায়গায় চেঞ্জ, সবচেয়ে মুভমেন্ট আছে কোথায় চেঞ্জ, মুভমেন্ট হচ্ছে ওই জায়গায় চেঞ্জ যখনই যে জ্যাক ফারারের আউটটা করে তখন মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপরে ইয়াস জায়াল তো 3 উইকেট নিয়েছে, তাও কত রান দিয়ে 3 ওভারে 20 রান, 6 ইকোনমি। আর যদি আমরা লকি ফার্গুসন ওর কথা বলি, ও 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর ওর কথা 5.75 হচ্ছে ওর ইকোনমি। আর তার চেয়ে কথা গ্রিন, ভাই গ্রিন কী সুন্দর করেছে, শুধু 4 ওভারে 19 রান দিয়েছে, 4 ওভার 19, 4.75 হচ্ছে ইকোনমি ওর। আর উইকেট একটা নিয়েছে, আর রান আউটটা সেই ছিল যখন এটা ওই ছেলেটা আউট করেছে, যাই নাম ওর, যাই হোক ওর যখন আউট করেছিল তখন সুন্দর আউট করেছিল। তো আজকে এত পর্যন্তই বলে, বিষয় হচ্ছে এত পর্যন্তই। আর দেখা যাক সিএসকের সাথে হারাতে পারে কিনা। সিএসকে সাথে হারাতে পারলে আই থিঙ্ক চান্স তো আছে ভাই, করবো জিতবোর সাথে আমরা ফাইনাল দেখতে চাই, এটা হচ্ছে বড় কথা। আর দেখি কতদূর কী হয়। খেলা তো এখন ভাই ঠিক আছে, সে আসবি কামব্যাক করছে, আসবি না একটা ভিডিও বানাতে হবে। চলো আজ পর্যন্ত বাই।